আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমাদেরকে থাকার কিছু জায়গা করে দেন। আফ্রিকার জঙ্গলের মধ্যে থাকার কোনো জায়গা নেই, লোকেরা থাকার কোনো জায়গা দেয় না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জঙ্গলের গাছের ডাল পালাগুলি কেটে একটা মঞ্চ বানাইলেন, একটা প্যান্ডেল বানাইলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকে আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর নবীর সাহাবী সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস গহীন জঙ্গলের মধ্যে কেন মঞ্চ বানাইলেন, কেন প্যান্ডেল বানাইলেন? আমরা সেইভাবে ওয়াজের প্যান্ডেল বানাই, আমরা সেইভাবে ওয়াজের মঞ্চ বানাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক তেমনি ভাবে বানাইলেন। বানাইয়া মঞ্চের উপরে দাঁড়াইছেন, দাঁড়াইয়া বলতেছেন, এরে জংলার বাঘ, এরে জংলার পশু, জংলার হিংস্র প্রাণীগুলি, আমি মায়ার নবী নূর নবীর গোলাম, আমি নূর নবীর খাদেম, আমি নূর নবীর সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি নূরের নবীর একজন খাঁটি গোলাম, আমি নূরের নবীর একজন আশিক। আজকে রাত্রি বেলা আমরা জঙ্গলের মধ্যে থাকবো, আমি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জঙ্গলের ভিতরে আজকে রাত্রিটা কাটাইবো। এরে জঙ্গলার বাঘ, এরে জঙ্গলার হাতি, এরে জঙ্গলার হিংস্র পশু পাখিগুলি, আমরা আল্লাহর নবীর সাহাবী, আমরা আল্লাহর নবীর গোলাম, আজকে রাত্রিটা এই জায়গায় কাটাইবো। তোমরা এই মুহূর্তে জংলা ছেড়ে অন্যত্রে চলে যাও। বলি সুবহানাল্লাহ। কি আশ্চর্য ব্যাপার! মঞ্চের মধ্যে দাঁড়াইয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ভাষণ দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ও জংলার পশু, জংলার কীটপতঙ্গ, হিংস্র জানোয়ার গুলি শোনো, আজকে রাত্রি বেলা আমি নবীর গোলাম, আমি নবীর ৬০,০০০ সাহাবীদেরকে নিয়ে আমি এই জায়গার মধ্যে এসেছি। আজকে রাত্রি বেলা আমি এই জায়গার মধ্যে থাকবো, তোমরা এই জায়গা থেকে চলে যাও। সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকাইলাম, তাকাইয়া দেখি বাঘগুলি সারিবদ্ধভাবে হয়ে গেছে, হাতিগুলি, হিংস্র বন্য প্রাণীগুলি সারিবদ্ধভাবে একটা আরেকটার পিছনে দাঁড়াইছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন ঘোষণা করলেন, ও জংলার হিংস্র প্রাণীগুলি, এই মুহূর্তে জংলা ছেড়ে চলে যাও, আমি নবীর গোলাম সাদ ইবনে আবি ওয়াক্কাস, আজকে রাত্রি বেলা আমি ৬০,০০০ সৈন্য নিয়া আমি এই জায়গার মধ্যে রাত্রি বেলা থাকবো। সাহাবায়ে কেরাম বলেন, এই ঘোষণা যখন আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস করলেন, করতে দেরি, হিংস্র প্রাণীগুলি জঙ্গল থেকে বাহির হইতে দেরি করে নাই। বলি সুবহানাল্লাহ। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলনা সাহাবীরা আতর বানায় ওই নবীজির। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, আর সুন্দরী সুন্দর কাহিনী, বলো না আর সুন্দরী সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম, বলো না রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না রহমতে আলাম নবী নূরে সাহাবীরা আতর বানায় ওই নবীজির। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যেই গাছ ধরে কুতবা দিতেন রাসূল আকরাম। সবাই বলি সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যেই গাছ ধরে কুতবা দিতেন রাসূল আকরাম।
গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, বলো না গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, রহমতে মেরে মুরসাল সাহাবেরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না সাহাবেরা আতর বানায় ওই নবীজির